১.৫ বছর আগে বুক ভরা আশা আর একরাশ স্বপ্ন নিয়ে দেশের ব্যবসায়ী সমাজ যে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছিল, আজ বিদায় বেলা সে স্বপ্নগুলো কি দুঃস্বপ্নে পরিণত হয়েছে? বিনিয়োগকারীরা বলছেন জঞ্জাল পরিষ্কার তো দূরের কথা, সরকার উল্টো ব্যবসার পথে নতুন সব জটিলতার পাহাড় তৈরি করে দিয়ে যাচ্ছে। কিন্তু কেন এই ক্ষোভ? কেন ব্যবসায়ীরা বলছেন তাদের সাথে বালিশ খেলা হয়েছে? আজ আমরা মেলাবো সেই হিসেব। দেশের অর্থনীতির প্রাণ বলা হয় পোশাক খাতকে, কিন্তু আজ এই খাতের উদ্যোক্তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। সুতা আমদানিতে নতুন শুল্ক বসানোকে তারা দেখছেন গলা টিপে ধরার মতো সিদ্ধান্ত হিসেবে। আর বস্ত্রকল মালিকদের মন্তব্য তো আরও কড়া। তারা বলছেন সরকার ব্যবসায়ীদের সুবিধা না দেখে বরং তাদের নিয়ে লুকোচুরি খেলছে। বন্ধ কারখানা, ৩৫০ থেকে ৪০০টি গার্মেন্টস ফ্যাক্টরি এর মধ্যে বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীদের অভিযোগ, কর্মকর্তাদের বাজার বা ব্যবসা সম্পর্কে বাস্তব জ্ঞানের অভাব। প্রধান বাধা, দুর্নীতি ও হয়রানি না কমে বরং নতুন আঙ্গিকে বৃদ্ধি। সবাই ভেবেছিল নতুন এই সরকার আসার পর ঘুষ, দুর্নীতি আর হয়রানি চিরতরে বন্ধ হবে, কিন্তু বাস্তবতা যেন ঠিক উল্টো। অনেক ব্যবসায়ীর দাবি নিয়ম কমার কোনো লক্ষণই নেই, উল্টো ভুল নীতির কারণে বেকারত্বের হার বাড়ছে এবং খেলাপি ঋণের পাহাড় এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যা আমাদের গত ২০ বছরের অর্জনকে এক ধাক্কায় পেছনে ঠেলে দিয়েছে। তবে মুদ্রার কি অন্য পিঠ নেই? অবশ্যই আছে। সরকার মুদ্রা পাচার ঠেকানো আর রিজার্ভ ধরে রাখায় কিছুটা সাফল্য দেখিয়েছে, কিন্তু প্রশ্ন উঠেছে, সাধারণ মানুষের পকেটে যদি টাকা না থাকে, ব্যবসায় যদি মন্দা চলে, তবে সেই রিজার্ভ দিয়ে কি হবে? দারিদ্র্যের নতুন করে মাথা চাড়া দেওয়া কি সরকারের ব্যর্থতার বড় দলিল নয়? সব মিলিয়ে প্রত্যাশার আকাশচুম্বী পারদ এখন অনেকটাই শূন্য। ব্যবসায়ীদের এই কান্না কি আগামী নির্বাচিত সরকার থামাতে পারবে, নাকি জঞ্জাল আরো বাড়বে? এর উত্তর দেবে সময়। কিন্তু দর্শক, আপনার কি মনে হয় বিদায়ী সরকারের এই ১.৫ বছর কি সফল ছিল, নাকি আপনি একে ব্যর্থ হিসেবে দেখছেন? ব্যবসায়ীদের এই দাবিগুলো কি যৌক্তিক? কমেন্টে আপনি মতামত জানাতে ভুলবেন না।